দোষী সাব্যস্ত হয়েছে তখন আপনি তার সমর্থন দেবেন। সেই পর্যন্ত আপনার কাছে আহ্বান, আপনি নিশ্চুপ থাকেন। ওই তথাকথিত দখলদারি করে ফেডারেশন নামে আজকে মিছিল করে আমাদের পূর্ব নির্ধারিত এই সমাবেশ এবং মিছিল আপনি বন্ধ করেছেন। আমি এখান থেকে বলতে চাই, আপনি তাহলে ভয় পেয়েছেন। ভয় পেয়ে এই কর্মসূচি দিয়েছেন কারণ আপনার ভাই অপরাধী। ভাইকে অনেক কথা বলা যায়, অনেক দোষ আমাদের দেন, শুধু একটা ট্যাবলেট পেয়েছেন, সেটা হলো ষড়যন্ত্র। না রে ভাই, আপনার বাড়িতে কেউ ষড়যন্ত্র করতে যায় না। আপনার ভাই অকর্ম করে বেড়ায়, আপনি একটু খোঁজ খবর নেন। যাই হোক, সর্বশেষ আমি জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের নেতৃবৃন্দর কাছে আহ্বান রাখবো, এই ধর্ষককে আপনারা বহিষ্কার করেন এবং সামাজিক যত সংগঠন আছে তার থেকেও বহিষ্কার করেন। একটা ধর্ষক কিভাবে স্কুলের সভাপতি হয়? সে পাটনাইল স্কুলের সভাপতি রয়েছে। একজন ধর্ষক কিভাবে প্রেস ক্লাবের সদস্য হয়? আমরা প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে আহ্বান করি, আপনারা এই সমস্যাগুলো দেখেন। সে বাসকোস মিনিবাস মালিক সমিতি দখল করে রেখেছে, নির্বাচন নাই, 70 লাখ টাকা কুপনের টাকা সে নিয়ে উধাও হয়েছে। এই লুটতরাজের দায়িত্ব কে নিবে? এমপি সাহেব, ভাইকে শাসন শোষণ করে আইনের কাছে হস্তান্তর করেন, এই আহ্বান রেখে টাঙ্গাইলের সকল মানুষকে এর প্রতিরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই ছেলেরা, আজকের সমাবেশের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সুযোগ্য সহসভাপতি, টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে ঐতিহাসিক টাঙ্গাইল মুক্তিযুদ্ধের ভোটে উঠেছে, সেই প্রতিবাদ সভায় আজকে আমরা বক্তব্য রাখছি। একটু আগে বক্তব্য রাখলেন আমাদের প্যানেল মেয়র, সাবেক প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জেলা আওয়ামী লীগের নেতা গরিব হাজারি, আমাদের সাথে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জান্না ইউনিয়নের চেয়ারম্যান আফজল হোসেন, পুরাবাড়ির চেয়ারম্যান শাহাদত হোসেন, আর মগরা ইউনিয়নের চেয়ারম্যান আমাদের মুতালেব সহ অনেক নেতৃবৃন্দ এই জায়গায় আছে। থানা আওয়ামী লীগের সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ এই জায়গায় আসছে। আমি ধন্যবাদ জানাই এই মিছিলে যারা শরিক হয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি আমাদের সুখন সহ অনেকেই, ছাত্রলীগের নেতৃবৃন্দ অনেকেই আছে। আমি বক্তব্য বাড়াতে চাই না। এই রোদের মধ্যে আমাদের হিমেল যে পরিশ্রম করেছে, সাবেক ছাত্রলীগ নেতা হিমেল যে পরিশ্রম করেছে, হিমেল সহকারে অনেকেই পরিশ্রম করেছে। অনেকে বক্তব্য দিয়েছে, অনেকে বক্তব্য দিতে পারে নাই। আমি শুধু বলতে চাই, এই টাঙ্গাইল গর্বিত টাঙ্গাইল, এই টাঙ্গাইলে কোন দর্শকের স্থান থাকবে না। স্কুল, কলেজ, বাস মালিক সমিতি, আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে যে যে জায়গায় আছে, আজকে জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে তাকে অস্থায়ীভাবে বহিষ্কারের জন্য অনুরোধ করেছে। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই। ধর্ষকের স্থান টাঙ্গাইলে নাই, স্থান
বাংলাদেশ আওয়ামী লীগে থাকবে না। আমরা প্রশাসনকে বলতে চাই, এই ঘটনাকে কেন্দ্র করে কালকে যে নাটক হয়েছে টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় ফটকা ফোটানো হয়েছে, বিভিন্ন জায়গায় প্যানিক করার জন্য আজকে প্রশাসনের বাইদের বলতে চাই, যারা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে যারা এই প্যানিক করার জন্য নেতৃত্ব দিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তাদের যদি গ্রেপ্তার না করেন টাঙ্গাইলের মানুষ কিন্তু থেমে থাকবে না, আবারও রাজপথে নামবে। এই কথা বলে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আজকের এই প্রতিবাদ সভায় আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সমাবেশের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বাংলা। দর্শকের দুই গালে জুতা মারো তালে তালে, মারো তালে তালে দর্শকের দুই গালে, জুতা মারো তালে তালে দর্শকের দুই গালে। বড় ছোট দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই, বড় ছোট দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই, এক দড়িতে ফাঁসি চাই। বড় ছোট দুই ভাই অশালীন দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই। আওয়ামী লীগের শত্রু যারা, দর্শকের পক্ষে যারা, বড় ছোট দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই, এক দড়িতে ফাঁসি চাই। বড় ছোট দুই ভাই, বড় ছোট দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই, এক দড়িতে ফাঁসি চাই। বড় ছোট দুই ভাই, বড় ছোট দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই, এক দড়িতে ফাঁসি চাই। বড় ছোট দুই ভাই ধর্ষকের গালে গালে জুতা মারো তালে তালে, ধর্ষকের গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে ধর্ষকের গালে গালে, জুতা মারো তালে তালে ধর্ষকের গালে গালে। বড় ছোট দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই, এক দড়িতে ফাঁসি চাই। বড় ছোট দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই, বড় ছোট দুই ভাই, বড় ছোট দুই ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছি টাঙ্গাইলের থানাপাড়া এলাকায়, যেখান থেকে একটি মিছিল আয়োজন করেছিল যে টাঙ্গাইলের বহুল আলোচিত যে সিরিয়াল রেপিস্ট যে পর্যায়ক্রমে একের পর এক ধর্ষণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, সেই বড়মণিকে টাঙ্গাইল থেকে প্রতিহত এবং ধর্ষক ঠেকাও যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে কিন্তু বেগবান করতে এবং তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আনার জন্য, বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে করানোর জন্য আজকে এই আন্দোলন এবং এই মিছিলের আয়োজন করা হয়েছে। একটু আগে মিছিল করি না কা খবর আছে, আরে দেশে ধর্ষক আছে, আরে কোন সে ধর্ষক? বড়মণি, বড়মণি দুই গালে তালে তালে ধর্ষক, বড়মণি দুই গালে তালি দিয়া হইতে থাকো বড়মণি। আরে আমার কি একটু ফোন দিচ্ছে একটু আগে, একটা মাছ দিছিল বা বেচার হলে তোর সারাই দিছি লাস্ট টাইম আমরা করবো দর্শক আপনারা দেখতে যে আজকে যে সমাবেশটি আয়োজন করা হয়েছিল, সেই সমাবেশটি কিন্তু আসলে একটি অন্যায়ের প্রতিবাদ এবং যে টাঙ্গাইলে একাধিক যে ছাত্রলীগ, যে যুবলীগ নেতা এবং পরবর্তীতে শহর আওয়ামী লীগের যিনি সহসভাপতি হয়েছিলেন, সেই গোলাম কিবরিয়া বড়মণির বিরুদ্ধে আনিত ধর্ষণের অভিযোগে তাকে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে। এবং টাঙ্গাইলের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে তাকে অব্যাহতি এবং টাঙ্গাইল প্রেস ক্লাব থেকে তাকে বহিষ্কার করার দাবিতে, তাকে গ্রেপ্তারের দাবিতে, বিচারের
এবং বিচারের দাবিতে তাকে গ্রেপ্তার করার জন্য আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশ থেকে কিন্তু এই নেতাকর্মীরা কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছে যে তাকে আর টাঙ্গাইলের কোনো রাজনীতিতে সম্পৃক্ত করা যাবে না, টাঙ্গাইলের কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাকে অন্তর্ভুক্ত করা যাবে না, এবং এই জন্য তারা কিন্তু আজকের এই সমাবেশটি করেছেন এবং তাকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য তারা দাবি জানিয়েছেন, প্রশাসনের দাবি জানিয়েছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যে সমাবেশটি হয়েছিল কিন্তু একটি অনেক বিশাল সমাবেশ এবং টাঙ্গাইলের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। পরবর্তী সময়ে আমরা আপনাদের এই বিষয়ে আবারও দর্শক ইতিমধ্যে বলে রাখি যে গতকাল রাত্রে কিন্তু আজকে কিন্তু একটি সমাবেশ আহ্বান করেছিল নাগরিক কমিটির পক্ষ থেকে, যেখানে তারা পৌর উদ্যানে আজকে একটি সমাবেশ হওয়ার কথা ছিল, যেখানে এই বড়মণিকে গ্রেপ্তার এবং তার বড়মণিকে গ্রেপ্তারের দাবি এবং বিচারের আওতায় আনার দাবিতে একটি সমাবেশ হওয়ার কথা ছিল, যে সেই সমাবেশে ভণ্ডুল করার জন্য পরবর্তীতে আরও একটি একই স্থানে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে একই স্থানে সমাবেশের আয়োজন করে সমাবেশের ডাক দেওয়া হয়, যার ফলে প্রশাসন এবং রাতে কিন্তু শহরের বিভিন্ন স্থানে ককটেল জাতীয় বস্তু বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের ফলে পুলিশ কিন্তু সকল প্রকার সেই স্থানে মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে সকালে এখানে থানাপাড়ায় তারা একটি প্রতিবাদ সমাবেশ করেছেন। সেই সমাবেশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং বড়মণির বিচারের দাবিতে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তো দর্শক, এই ছিল আমার সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সবাইকে আবার পরবর্তীতে এই বিষয় নিয়ে আবারও আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। ঘটনা